Good morning and happy Rakhi to all of you. তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আপনারা খুব ভালো আছেন। আর আজকে রাখির দিনে সকাল সকালই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে সকালেই আমার দুটো ভাই চলে এসেছে বাড়িতে রাখি বাঁধার জন্য। তো ওদেরকেই এখন রাখি বাঁধা চলছে। তো রাখি বাঁধা, তারপর একটু খুনসুটি, এই নিয়েই আজকের ব্লগটা। তো আশা করছি আমার ব্লগটা আজকে আপনাদের ভালো লাগবে। নে এবার বলি পড়া আমি আগে তুই পড়া আগে আমি এটা কোথায় আছে একটা দেখছিলাম বলে তবে ফেসবুকে কোথায় পুরো গোদের সঙ্গে ম্যাচ হয়ে গেছে। এই যে গ্লাস আছে। আমার আরও দুটো ভাইয়ের আজকে আসার কথা ছিল, কিন্তু লকডাউনের জন্য ওরাও আসতে পারেনি। মানে চারিদিকে যেভাবে করোনা স্প্রেড করে যাচ্ছে, তো বাইরে বেরোতে সবাই একটু ভয় পাচ্ছে, তো তাই জন্য ওরাও আসতে পারেনি। তো যারা এসছে তাদেরকে নিয়ে আজকের দিনটা। ওকে রক্ষা করলে বলতে ভালো হয়। হ্যাঁ? ও বাবা। আমি তো তাড়াতাড়ি কি কালকে একটা ফেসবুকে খবর দেখছিলাম ওর গিফট ওই তো বললো যে কার্ড হয় খুব সুন্দর হয়েছে। কি এটা? কার্ডে আমারও আছে তাহলে? হ্যাঁ। আমারও আছে তাহলে? এই আমি যখন করবো এখানে বসবো না, আমি কভার হয়ে যাবো তাহলে। তুই এদিকে মুখটা ভিতরে হয়ে যাবো। লাঠিতে এখান থেকে লাঠি আগে চোখ এই দেখ গড়গড় উমা বলে গড় কর চলে যা দিদা সেই কোণে চলে যা না দাঁড়া দিদা সেই কর্নারে চলে যাও টুলটা নিয়ে আমার কাজ না মিষ্টি খাওয়া হাত দিয়ে না চামচ দিয়ে। করোনার যুগে আর হাতের কোনো কাজ নেই। তো সবাই এখন ওকে শুধু বিয়েরই আশীর্বাদ করছে, কারণ ওর তো বিয়ে হওয়ার কথা ছিল। যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন তারা সবাই জানেন, আশীর্বাদীটাও দেখেছেন। তো এই লকডাউন, করোনা, এই সবগুলোর জন্য ওর বিয়েটাও এখন হয়নি, স্টপ আছে। তাই সবাই ওকে এটাই বলছে যে ওর বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর মেয়েদের পেছনে ঘোরাটা বন্ধ করো, অত কবিতা লেখা বন্ধ করো। আর এ সারাক্ষণ কবিতা লিখে যায় হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, সারাক্ষণই বিরহের কবিতা। তো যার জন্য সবার ধারণা ও বোধহয় কারোর জন্য, কারোর উদ্দেশ্যে কবিতাগুলো লিখছে। কিন্তু যখনই জিজ্ঞেস করা হয় তখনই বলে না, এমনি মন থেকে লিখছি। এই কানেরটা ভাই মানে সৌরভ ও বোনকে দিয়েছে, বেশ সুন্দর তাই না? আর এটা বোনকে পরতেও খুব ভালো লাগছিল। আর এই যে এখানে এখন বোন কানেরটা পরে দেখছে ওকে কেমন লাগে। তো শুধু কানের পরলে হবে, তার সাথে তো সেলফিও তুলতে হবে। এখন সেলফি তোলা হবে। আর এটা ও আমাকে দিয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমিও এটা এক্ষুনি পরে ট্রাই করব। জানি না কেমন লাগছে, আপনারা দেখে বলুন কেমন লাগছে।
আমি একটা দিয়ে কালকে কালকে আমি আর এই সেলিব্রেশনটা জয় দিয়েছে আমাদেরকে, আর একটা আছে তো, যেটা এক্ষুনি কেটে আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। ধর এখন এটা শেয়ার করে খাওয়া দাওয়া চলছে। তুই তুলে নে। ওরে আর কিছু দিবি চলে যাচ্ছে। এই দিদি আর তোর আর ধর একটা। Cheers! তো ছোটো পিসিও আজকে চলে এসেছে বাপিকে রাখি বাঁধার জন্য। আর দেখুন এসেই আমার কানেরটা পড়েছে, মানে যেটা ভাই আমাকে দিয়েছিল, তো সেটা পিসি ট্রাই করছিল। তো তখন বাপি স্নান করে রেডি হয়ে গেছিলো, তো ওটা আর খোলেনি। তো বললাম ওটা খুলতে হবে না, তোমার ড্রেসের সাথে ওটা ভালোই লাগছে। তো তাই জন্য ওটা পরেই পিসি রাখিটা বেঁধে দিচ্ছে। তো পিসির রাখি বাঁধা কমপ্লিট হয়ে যাবার পরে আমরা লাঞ্চ করেছি। তো এটা যেহেতু শ্রাবণ মাস চলছে, তার উপরে সোমবার, তো আজকে পুরোপুরি আমরা ফল আর মিষ্টি খেয়ে থাকি। আর পিসিও সোমবার করে, তাই জন্য কোনো প্রবলেম হয়নি, আমরা সবাই ফল আর মিষ্টি খেয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে একটু গল্প টল্প করতে করতে বিকেল হয়ে গেছে। আর এখানে পিসেমশাই চলে এসছে 6:30টার সময়, এখন 6:30 বাজে বিকেলের। পিসিকে নিতে চলে এসছে, তো এখন পিসি বাড়ি চলে যাচ্ছে। তো আজকে ব্লগটা এতটাই। তো কেমন লাগলো আপনাদের আমার ব্লগটা, এই রাখির ব্লগ, তো জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, টাটা।